বসে গেছে, ওর আজকে শো আছে, বেরিয়ে যাবে। দিদি রান্না হয়ে গেছে ভাত, একটা চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এটা রান্না হয়েছে। আরও বাদবাকি রান্না হচ্ছে, পরে দেখাচ্ছি। রান্না হয়ে যাক, তারপরে কি রান্না করেছে দিদি বাদবাকি সব এটা দেখাচ্ছি। আর দিদিকে কাজ করছে, রান্না বসিয়েছে, আর ছেলে মেয়ে উঠে পড়েছে। উঠে পড়ে মেয়ে চলে গেছে স্নানে, ও পড়তে বসবে। আর ছেলে পড়তে বসার প্রস্তুতি চলছে ছেলের। তো যাই হোক, ওদের টিফিনে ভেবেছিলাম দুধ কর্নফ্লেক্স দেবো, কিন্তু দুধটা নেই, তাই ওটসের একটু চিলাই করে দিই। তার জন্য দিদি ওদিকে আমাকে পেঁয়াজ লঙ্কা টঙ্কা কুচিয়ে দিয়েছে। এখন আমি ওটসের চিলা বানাবো আর ওদেরকে ব্রেকফাস্টটা দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। যে ব্রেকফাস্ট হয়ে গেল আমারটা, দিদিরটা বানাতে তারপর একটু পরিষ্কার করতে ওই জায়গাটা। এটা আমার চিলা, আর ওদের খাওয়াটা কিনা ভালো খেলি। মা একটু গ্রিন টি বসাস। আর দেখো মাঝখান থেকে পাটা কেটে কি হলো, আমার প্রচণ্ড ব্যথা করছে। যাই হোক, আমি খাচ্ছি এই যে চিলা আর শেজওয়ান সস, তারপর একটু গ্রিন টি খাবো। আর রান্নাবান্না পরে দেখাচ্ছি। দিদি ওইদিকে ভালো করে আগে গ্যাস ট্যাসগুলো মুছুক, সব সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি রান্নাবান্না। এই যে একটু না তুলিস না, একটু গ্রিন টি মাম করে দিয়েছে, গ্রিন টিটা খাই। আর মামি দিকে মেশিনটা চালাচ্ছে, মেশিনটা চালিয়ে দিই। কালকে মেশিন চালানো হয়নি, আজকে অনেক জামা কাপড় আছে। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, ভাই বোন এখানে পড়তে বসেছে। আর হচ্ছে গিয়ে আমি একটা মুখে ফেস প্যাক লাগিয়েছি, তাই আর ফ্রন্ট ক্যামেরা করলাম না, নিজেকে দেখালাম না। বাজে দেখো কটা, 11:30। এখন আবার একটু বেরোবো। কোথায় বেরোবো জানতে পারবে, দেখতে পারবে। রান্নাঘর পুরো ক্লিন, আর তোমাদের সাথে এটাও শেয়ার করা হয়নি। এই দেখো, দাঁড়াও লাইটটা একটু ধরিয়ে নিই রান্নাঘরের। এই দেখো আমার এই জারগুলো চলে এসছে, 4টে এসছে। এটা মিশো থেকে অর্ডার করেছিলাম, ওই 3টে। আর এটার মধ্যে তরকার ডাল রাখবো, কিন্তু তরকার ডালটা এখন আপাতত ঘরে নেই, তাই রাখতে পারিনি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমি এখন সব কাচের জারি ইউজ করব, ঠিক করেছি। আস্তে আস্তে প্লাস্টিকের কন্টেনারগুলো সব বাতিল করে দেবো, ওগুলো অনেক দিন আগেকারও কেনা ছিল। আর 11:30 বাজে দেখিয়ে তো দিলাম। আর কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সেটাও তো দেখাতে পারিনি। এটা কালকের একটু ভাত আছে, আর কারকোলটা গোটা গোটা চাকচাক করে কেটে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, খাওয়ার সময় ভাজবো। এটা আছে আলু দিয়ে মাছের ডিমের রসা, এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। আর এটা আছে পেঁয়াজ দিয়ে, আর কি কি দিয়েছে দিদি জানে না। দিদির মতো করে গাঁঠি কচু আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে দিদি। এই আপাতত রান্না করেছে দিদি। আর এটাতে শসা কালকে না পরশুদিন কবেটা কেটে রেখে গেছিলো, দেখিনি, এখন দেখেছি, আজকে খাওয়ার সময় কেটে নেব। আর এখানে আছে গরম ভাত। ওর বাবা ভাত খেয়ে তো বেরিয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। আর এখন আমরা বেরোবো, কারা কারা বেরোবো, কী বেরোবো সেটা সবটাই দেখতে পারবে, তার জন্য ব্লগটা দেখতে হবে। আর কাঁচা ওইদিকে হয়ে গেছে, এখন একটু মেলবো, মেলে উঠবো স্নানে। রোদ বেশ জম্পেশ উঠেছে, চলো পরে আসছি একেবারে। স্নান করে বেরিয়ে গেছি, বেরিয়ে বসিয়ে দিয়েছি করলা ভাজা, কারণ খেয়ে যাব। কারণ স্বর্ণা বললো পুচকুকে খাইয়ে রেখে যাবে, তাই একটু দেরি হবে, তাই একেবারে খেয়ে বেরোবো। মামা বললো খেয়ে নেবে, রায়ন তো খেয়েই নেবে। তো আমি বললাম আমি একগাল খেয়েই যাই, আর বেড়া হয়ে গেলে সে আর খেতে ইচ্ছে করবে না। তো খেয়ে গেলে না হেডেকটা থাকবে না। তো যাই হোক, এইদিকে তেল দিয়ে দিয়েছি, করলাটা ভাজবো, ওদিকে ভাতও গরম বসিয়ে দিচ্ছি। একগাল ভাত ছিল দেখেছো, এক মুঠ ভাতটা গরম বসিয়ে দিয়েছি। তো চলো যাই হোক, এগুলো ভেজে টেজে নিই, খেয়ে দিয়ে নিই। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, কাজ গুছিয়ে রেখে গেলে একদিকে সুবিধেই। চলো এই কাজগুলো সেরে নিই। বসে গেছি খেতে, ওটা মামের, এটা রায়ানের, আর এটা আমার। তো যাই হোক চলো খেয়ে নিই। কচু দিয়ে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ আর মাছের ডিম আর শশা আছে, চলো খেয়ে নিই। চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। যাচ্ছে না, মামাকে ডাকো। তোমার জন্য যাচ্ছে। আর রায়ন রইলো, রায়ন এখন পড়তে থাক। মাম ক্যামেরাটা অন কর। রায়ন যদি তোর মনে হয় দেরি হয়ে যাচ্ছে আমাদের, মামাটা চাবি নে, ভালো করে লক করে পড়তে চলে যাবি। চাবি কিন্তু দেখে নিবি, ঘুরিয়ে লক করার পর হ্যান্ডেলটা টেনে দেখে নিবি। চলো এখন দাদা মা আমার একটা দুটো বাজবে, আমার এটা বাজবে 3টা বাজবে। তো যাই হোক চলো এখন যাই, বেরিয়ে তারপর আসছি, দেখে যাচ্ছি, দেখাচ্ছি। আমরা বেরিয়ে গেছি, আর দেখো আমাদের সাথে কি কি আছে। এটা পুচকু আছে, ওদিকে মাম আছে, ডলি আছে। না এই মোবাইলটা একমাত্র ব্লগিং এর জন্য, আবার রিটার্ন দিয়ে যাবে। মোবাইলে
চলছে, কি করবো, গরিব মানুষ, এটা দিয়ে ভিডিও করতে হবে, কিছু করার নেই। সাহা গরিব, হ্যাঁ হতেই পারে, এক্সেপশনাল সব কিছুই থাকে তাই না? যাই হোক চলো যাওয়া যাক, কোথায় যাচ্ছি তারপর গিয়ে দেখাচ্ছি। কি কি বলো বলো। আজকে আমরা চলে এসেছি স্মার্ট বাজার, গাঙ্গুলি বাগানের স্মার্ট বাজারে চলে এসেছি আজকে আমরা। অনেক দিন ধরেই আসবো তো স্বর্ণা বললে আজকে যাবে, তাহলে চলো, ডলিওকে বললাম, চলে এলাম গাঙ্গুলি বাগান স্মার্ট বাজার। অনেক দিন পর এলাম স্মার্ট বাজার, মানে এই স্মার্ট বাজারে অনেক দিন পর। নিচটা পুরো গ্রসারি করে দিয়েছে। হ্যালো মাম্মাম, হ্যালো, চলো, এখানে প্রচুর অফার টফার চলছে, যেখান থেকে করো না একটা জায়গা থেকে। আমাদের কি গ্রসারির কিছু নেওয়া আছে? হ্যাঁ, তাহলে নাও, শুরু করে দাও, গ্রসারি নিয়ে নাও। গ্রসারি এই যেখানে যখন গ্রসারি আছে না, হ্যাঁ নাহলে হ্যাঁ এখানে এসে বিলিং করবো, ওটাই বেটার হবে। চলো আগে আমরা ওপর দিকে যাই, ওপর দিক থেকে কেনাকাটা করতে থাকি, তারপরে নিচে নামবো। চলো একটু জেন্টস সেকশনে চলে এসেছি, না এটা লেডিস সেকশন, এটা জেন্টস সেকশন না, এটা লেডিস সেকশন। এখানে আকর্ষণীয় অফার চলছে, সব জামাই ষষ্ঠীর বলছে আকর্ষণীয় অফার। চলো দেখি যদি জিমের একটা প্যান্ট পাই তাহলে একটা গেঞ্জিও নিয়ে নেব। আর তো কিছু সেরকমভাবে নেওয়ার নেই ড্রেসের, এগুলো পেলে তবে এগুলোই নিয়ে নেব। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি, আরেকজনকে দেখো, জাস্ট দেখো, কি নেবে তুমি? এই মামাম কি নেবে? ও সব নেবে। দেখি এখানে প্যান্ট কিছু আছে কিনা। না, এই প্যান্টগুলো তো নয় মনে হয়, এগুলো তো কটন, এগুলো তো কটন। ওর মা প্যান্ট দেখতে বলছে বার করো না মাম্মি। দেখ সবার আগে কেনাকাটা শুরু করে দিয়েছে ডলি দিদি, মোজা জিন্স সব। ওই তো ওই যে 79, ওই যে দেখা যাচ্ছে 79। এই রলি আমাকে আমি একটা গেঞ্জি নিয়ে রাখবো, যদি প্যান্ট পছন্দ হয় প্যান্ট নিয়ে নেবো, নাহলে গেঞ্জিটাও নেবো না। ওইদিকে গেঞ্জি দেখ, এখানে নেই প্যান্টগুলো, এখানে নেই, ওই প্যান্টগুলো এখানে নেই, দেখতে তো পেলাম। এদিকে তো পুরো ইয়ে মেন সেকশন, থাকলে এদিকেই থাকবে, কিন্তু এদিকে তো দেখতেই পাচ্ছি না। গেঞ্জি না বলছি, প্যান্ট, গেঞ্জি আছে, প্যান্ট দেখতে পাচ্ছি না, জিন্স চোখে পড়েছে। জামাই ষষ্ঠীর স্পেশাল অফার চলছে, সব জামাই ষষ্ঠীর স্পেশাল অফার। এখন আমরা লেডিস সেকশনে আটকে রয়েছি। যা ট্রায়াল দিয়া যা। এই কালারের প্যান্ট নিস না, আছে তো এরকম শেডের রয়েছে তোর। ব্ল্যাক নেই তো তোর, ব্ল্যাক নে, এই কালারটা ভালো, মেনটেন করতে পারবি, নিজেরটা নিজে কাচতে পারবি। ওয়াশিং মেশিনে এটা হোয়াইট দিলে একদম মানে ইজ্জত থাকবে না। নে দেখ কোন সাইজটা হবে, কত? ওটা 599, দেখ নিজেই পড়তে পারবে না। আমি একটা বেজ কালার নিয়েছি, অফ হোয়াইট। এত নোংরা হয় লাগে না, এত ভয় লাগে। ফার্স্ট ডে পরে মানে সেকেন্ড ডে রিপিট করা যায় না। এখানে এই থাইয়ের কাছে ভালো তো লাগে দেখতে, কিন্তু মেনটেন করা ইজ ভেরি টাফ। ভালো কোথাও গিয়ে এরকম খেলাম, দেখ নে তবে, দেখ কোনটা নেই। 32 এগুলো সব 599। হ্যাঁ, মায়ের দেখতে দেখতে টাইম লেগে যাবে। যা আরে দেবে 599। এগুলো কি 599? ও দেখে দেখ না, দেখ না, এগুলো 599, এগুলো নয়। দেখ এই তো স্মার্ট বাজার অফার 599। ব্ল্যাকটা নিস না, এটা দেখতে পারিস। 32ই নেই, এটা 34। বসে আছি ট্রায়াল রুমে, মাম গেছে ট্রায়াল নিতে, জিন্স আর একটা টপ বেরো। আর এখানে বড্ড অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তাই বেশি ব্লগ করতে পারছি না। ও মা কি সুন্দর লাগছে দুজনকে,
ডলি খুব সুন্দর লাগছে টপটা, খুব সুন্দর লাগছে টপটা, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে টপটা। মাম জিন্সটা নিবি না তাহলে, শুধু টপটা? তাই নে, চলো। ডলি এগুলো নিয়ে নিয়েছে, ওইদিকে আছে। মাম নিল না কিছুই, মামের ভালো লাগছে না। আর আমারও গেঞ্জিগুলো একটু ফিটিংস বুঝলি, গেঞ্জিগুলো তাই নেবো না, একটু লুজ ফিটিংস কিনবো আমি, একটু লুজ ফিটিংস। আর নিয়ন কালারটা ভালো লাগে। কাচের ইয়ে নিবি না, প্লাস্টিকের। এই দেখো এই স্টোরেজগুলো নিয়েছি, তবে নিচে যদি আরও ভালো স্টোরেজ সরানো বললো আছে, যদি পেয়ে যায় তাহলে এগুলো আর নেবো না। আর জামা কাপড় তো কিছু নিইনি আপাতত। মেয়ে বলছে জলের বোতল দেখুক, জলের বোতল যদি কিছু পাওয়া যায়। কি হলো, নিবি না একটাও? কষ্ট পেয়েছে রাজ, বলছে ভালো লাগছে না রাজের একটাও। হ্যাঁ, কেন রিভিলিং তুই বলি? এটা তো তাই, জামাটা তো ফ্রকটা তো তাই, ফ্রকটা তো ভালো লাগছে। চলো আমরা নিচের দিকে যাচ্ছি। স্বর্ণা কিছুতেই দাঁড়াতে দিচ্ছে না, এগুলো দেখছি বলে। এগুলো কেন দেখবে, নিচে আরো ভালো ভালো জিনিস। আমি তো প্রায় কতদিন পর যে এরা স্মার্ট বাজার, মানে কোনো ঠিক নেই কতদিন পর এলাম। না এসছিলাম, কিন্তু কতদিন পর এলাম মনে নেই। স্মার্ট বাজারে এসেছিলাম, কিন্তু কতদিন পর এলাম সেটা আমার মনে নেই। ফ্ল্যাটে যাওয়ার আগেই মনে হয় লাস্ট এসেছি, তারপর আর আসিনি। অরিজিনাল কেন, ডলি বলছে এটা নাকি আমি ওকে কিনে দেবো। অরিজিনাল কেন, তাহলে আমাকে ওই ছোট অরিজিনাল কেন, পেঙ্গুইনটাও সুন্দর, অরিজিনাল। এটা তুই কিনে দে ডলি দিদিকে, ওইটা কিনে না, ডলি দিদিকে তুই কিনে দে। কোনটা? ইয়েলো মুখ ব্লু ক্যাপ। ও নিচে এটা, এটা 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 কিনে দেবে ওকে। তাহলে তোর যখন পুচকু হবে সে তাকে কি কিনে দেবো? তাকে যা দেবে সেটাও আমার। লজ্জা করছে না? দেখো মাম্মামকে দেখো, আমার ঘরে দেখেছো আমার সাইজের একটা টেডি বিয়ার রাখা আছে, আলমারির উপরে। খেয়াল করিনি। আমার মেয়ের ছিল তোর সাইজের একটা টেডি বিয়ার। এই তো মেয়ের কাছে এখানে ছাড়া আমরা শপিংটা করে। পাগলের লাগছে কি রে, তোমরা বাদে ঢুকিয়া 300 টাকা দিয়ে এখন নাকি ওর সফট টয় কিনবে। চল এদিকে, আর ঘর সাজানোর জিনিস আছে, এখন ঘর সাজা, সফট টয় না কিনে। চল ওদিকে, চল ওদিকে, চল। এদিকে বেশি ঘুরে লাভ। এখন আসল জায়গায় ঢুকিনি, স্বর্ণ শুধু বলে যাচ্ছে আসল জায়গায় ঢুকবে, যেন ভয় পাচ্ছি আমি আসল জায়গায় ঢুকতে। শরীরটা খারাপ লাগছে। ব্যাগটা বেশ সুন্দর, পাউচগুলো এখানে গান বাজছে আবার, বাবারে। একটু বডি স্প্রে দেখছি, মিক্স অ্যান্ড ম্যাচ বাই এনি ওয়ান গেট এনি ওয়ান ফ্রি। প্রচুর অফার চলছে, কিন্তু কোনটা নেবো না সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। মেয়েকে নিয়েছি, মেয়ে তো পাগল করছে। দাঁড়া একটু দেখে নি। মা আমি কাপগুলো দেখে তো বলছে নিতে, দেখি 4 জনের জন্য 4টে নিতে পারি। আগে একটু দেখে নি, একটু দেখে না নিলে না ঠিক বোঝা যায় না কি করব না করব। আগে একটু দেখে নি কতটা। ডলি তুই ট্রলিটা নিয়েছিস? আচ্ছা চলো, হ্যাঁ আসছি। ওয়েট। হ্যালো মাম্মাম, হ্যালো। পাগল লাগছে কিন্তু আমার নিজের। এটা কি ইলেকট্রিক কেটেল? ও তোমার তো নেই, সেই কবে থেকে বলছো। নিয়ে না একটা ফ্লাস্ক। কাজ করো, এটা নিয়ে নাও, এত কিছু নিতে হবে। ছটা আমার কাছে আছে। কি কফি? হ্যাঁ, ওটা তাহলে বড়টা বার করতে হবে না। এটা চলবে তো তারপর? হ্যাঁ চলছে তো। আমি একবার অ্যামাজন থেকে পুরো গেছিল আমার, পুরো চুনা। না তুই আমাদের 4 জনের ইয়ে নে, চা খাওয়ার জন্য কাপ নে। কি নিবি দেখ, কি হলো, কি নেবে? কি নিবি দেখ। এগুলো কিসের গো? কাঁচের। কাচের? চলো এবার একটু এই গ্লাসটা দেখছি, এই গ্লাসটা, এই গ্রিনটা নিয়েছি। এবার এই গ্লাসটা বলো। হ্যাঁ বলো বাবা, একটু দেখে নি, দাঁড়াও। হু করে প্রচুর জিনিস নিয়ে নিয়েছি, এবার স্টোরেজগুলো বলো। তুমি বলে নিচে স্টোরেজ আছে, স্টোরেজ তো পেলাম না, তাহলে কোন দুটো স্টোরেজ নেবো বলতো? এটা ভালো লাগছে, ভালো লাগছে না? খারাপ না এবার? তাহলে তো রেখে দিই, তাহলে কিছু আছে দেখে আয়। অর্গানাইজার কোথায়? ও বাবা রে, দেখ তো বক্সে আছে কিনা। আমি তো ওরকম ভাবে নিয়ে নিলাম। প্রচুর জিনিস নিয়ে নিয়েছি, প্রচুর জিনিস। এখানে অর্গানাইজার রয়েছে, এবার একটু এখানে অর্গানাইজার গুলো দেখি, দাঁড়াও।
পাগল পাগল লাগছে, মানে বললাম না, জিনিস দেখলেই অস্থির অস্থির করে। কবে যে নিজেকে কন্ট্রোল করা শিখবো নিজেও জানি না। কিনে মাম, প্রচুর জিনিস কিনে নিয়েছি। হ্যাঁ তাই না, অনেক জিনিস কিনে নিয়েছি। মাই গুডনেস, প্রচুর জিনিস। হ্যাঁ, আর সব শেষে এসেছি গ্রসারিতে। এবার এতক্ষণ ময়শ্চারাইজার ফাইশ্চারাইজার দেখে এবার এসছি আমরা গ্রসারিতে। কি রে, তুই কি কিনবি এখানে? কি কিনবি, কি কিনবি বল, কি কিনবি বলতে পারছে না আজকে। মানে মানে বাড়িতে বিরিয়ানি চিকেন নেই তো। চিকেন কোথায়? টোটাল বলেছিল না আমার কাছে রিফ্রেশ থাকে মানে ফ্রেশ থাকে। মাথা কম্পিউটার ঘুরছে রিফ্রেশ। বিরিয়ানি কি অবস্থা, এটা এটা শুধু দেখো এদেরকে। দুজনে মিলে কি করছে, এই বলে আমার আন্টি, ও বলে আমার মা, এই করে যাচ্ছে দুজনে মিলে। ডলি আজকে তোকে ইয়ে করে দেবে, বলে দেবে, গাইড করে দেবে, আর তুই রান্না করবি। বিরিয়ানি মশলা আছে বাড়িতে? বিরিয়ানি মশলা আছে, মশলা সবই আছে, মশলা সব রাইস আছে, আর চিকেন। রাইসও রয়েছে, চালও রয়েছে ঘরে। শুধু চিকেন লাগবে আর ইয়ে লাগবে, ইয়ে নেই, পেঁয়াজটা লাগবে। পেঁয়াজটা উপরে আছে কাঁচা বাজার, উপরটাকে কি নেবে। নেবে, কি নেবে, কি ডালবে বলো, কি করছে দেখো। ও চাল ঘাটবে, দেখো অবস্থাটা দেখো। দাঁড়া পরে আর এত কিছু কিনেছি আমরা তিনজন মিলে। স্বর্ণার এখনো কেনা শেষ হয়নি, স্বর্ণা এখনো কোন দিকে যেন কেনাকাটা করছে। প্রচুর জিনিস কিনে নেওয়া হয়ে গেছে। চলো, হয়ে গেছে আমার এদিকে কেনাকাটা, ওইদিকে স্বর্ণারটা হচ্ছে, এদিকে ডলিরটাও হয়ে গেছে, সব মোটামুটি ডান। আমাদের মোটামুটি হয়ে গেছে। আর এই একটা ব্যাগ পছন্দ করেছে, সেই ব্যাগটায় ট্যাগ লাগানো নেই, বিলিংয়ে অসুবিধা হচ্ছে, তাই আবার ওর মা গেছে ওখানে। ব্যাগটার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, ওর নেবেই ব্যাগ। তাই মাম্মা, তুমি কি নেবে? হ্যাঁ, ব্যাগ নেবে, ও ব্যাগ নেবে। তুমি ইউজ করনি, এই যে মাম্মাম এই ব্যাগের জন্য খুব উত্তেজনা, ব্যাগ নেবে বলে পড়ে গেল একবার। ওই বলছে আরে ও মাম্মাম দেখি, ও বাবা, ও লজ্জাও পেয়েছে একটু, লজ্জাও পেয়েছে। বাপরে বাপ, বাইরে বোঝাই যাচ্ছে না, এত গরম। আমার মেয়ে কিছু চেয়েছে, আমি না দিয়ে পারলাম না। আর আমার মায়ের কাছে চাইলে মা আগে এরকম ঝালা দেয়। হ্যাঁ, বা কি জার্নি হচ্ছে, যার জন্য আমি ক্যামেরাটাও অন করতে পারছি না। আমরা এই যে টোটোতে উঠে পড়েছি, আমরা এখন বাড়িতে যাচ্ছি, অলমোস্ট হাতের কাছে চলে গেছি। কে আর ফোন নেবে, সবাই ভাবছে এই যে বলছে হ্যালো। আমাদের এখন পার্টি প্রোগ্রাম, কি পার্টি হবে দেখতে পাবে। চলো, চলে এসছি বাড়িতে। এরা লিফটে উঠে যা করলো, তোরা লিফটে উঠবি না, তোদের কোনো লিফটে ওঠার কোনো ইয়ে নেই। একটা টিকটিকি নিয়ে এরা যা করলো। টিকটিকির কালারটাতে প্রবলেম ছিল, টিকটিকির কালার আমি তো দেখিনি টিকটিকিটা। টিকটিকির কালারটা কালো, নরমাল টিকটিকি হলে আপনারা তুমি তো আবার না দেখে চিৎকার করেছো। হ্যাঁ। চিন্তা কর, বলছে হ্যাঁ। কি তুমি না দেখে চিৎকার করলে? বাবা, আর মেয়েটা দেখো, ওটা খাবে, লিচু খাবে। হুপার হুপার করবে, আমরা তো দুজন হুপার। তো যাই হোক, এখন একটু বসে এই জিনিসপত্রগুলো একটু গোছাতে টোছাতে হবে, পরে আসছি। দাঁড়াও, চাউমিন খাবে? কি খাচ্ছ? এটা কি খাবার? রোল না বলো আন্টি, আমি খাবার খাচ্ছি। রাল, ঠিক, গুড গার্ল। তোদের কি আসছে? আমাদের শৈলীদি, আমাদের শৈলীদি আসছে বার্গার কম্বো। তুমি দাঁড়াও, চলো রোলটা খেয়ে নিই আমরা।
মাম কাটছে পেঁয়াজ, এখন এদের বাইরে উঠেছে বিরিয়ানি। করো বিরিয়ানি। ডলি হচ্ছে মামের টিচার, বিরিয়ানি বানানোর টিচার। খারাপ হলেও ওর দায়িত্ব, ভালো হলেও ওর দায়িত্ব। মাম মাম এখন বিরিয়ানি বানাবে আজকে। বিরিয়ানি চাল মাল ধুয়ে রেখেছে ওই যে হাঁড়িতে, এখন সব এইসব করছে। আমি তো কিছু করবো না, আমি একটু পরে স্বর্ণার ঘরে চা খেতে চলে যাব। মাম খাওয়াবে, খাওয়াক। মাম বলেছে খাওয়াবে বিরিয়ানি বানিয়ে। আমরা স্বর্ণার বিশ্বজিৎ আর এদিকে ডলি। হ্যাঁ খাওয়াবে বলেছে, খাও খাও, অসুবিধার কিছু নেই তো, খাও। যাই হোক চলো। আর এই যে ডলি হাঁপিয়ে গেছে, শুধুমাত্র একটু পেঁয়াজ কোচাতে গিয়ে হাঁপিয়ে গেছে, এত পেঁয়াজের ঝাঁঝে। এই যে চিকেন কিনে নিয়ে এসছে, এখন চিকেন কি করে ধোবে টিচার তাই স্টুডেন্টকে শেখাচ্ছে। এই যে হ্যাঁ হ্যাঁ রিপটা, ওটা হ্যাঁ ওটা বার করতে হবে, নাহলে আজকে গন্ধ লাগবে। বাবা এই একটা ক্যামেরা। না না কোন বড় বাটি? ওই কাচের বাটিটাই ধো, ওই যে কাচের বাটিটা ঝুড়িগুলোর তলার। বর তো আজকে শো করছে ওই যে ন্যাশনাল লাইব্রেরিতে, বললাম না 9টার মধ্যে চলে আসবে। দিদি ভাই হাউ আর ইউ? হাউ আর ইউ? হাউ আর ইউ? দিদি ভাই চিকেন দিচ্ছে, তাই না দিদি ভাই? দেখো এতগুলো জিনিস কিনেছি, আরো 2 কি 3টে আলু বার কর। 2টো ওয়াইন গ্লাস, 2টো জার, এই 2টো জার, এই জলের বোতল, এটা হচ্ছে জাগ একটা, আর এই 4টে কাপ। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে ঘর সাজানোর জিনিস কিনতে। অনলাইনে কিনি ঠিকই, কিন্তু অফলাইনে বেশি ভালো লাগে। আর ওই যে 2টো স্টোরেজ বক্স কিনেছি, এই একটা আর এই একটা। তো যাই হোক চলো, এখন এই প্রিপারেশন চলছে মামের। মাম একা একাই সব করছে। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছে, এই মাংসটাকে কাটতে হবে, ডলি এসে কাটবে। আর মোটামুটি যা করার করছে মাম। তো চলো আপাতত এই হচ্ছে। এখন স্বর্ণার ঘরে যাব একটু, অনেকক্ষণ ধরে স্বর্ণা ডাকছে। চলো এবার যাই স্বর্ণার ঘরে। আমি এইদিকে মেয়েকে হেল্প করিনি, বাট একটু দিতে হচ্ছিল পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিতে হচ্ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর ওদিকে পুচকুনে কি কাঁদছে। তো চলো যাই স্বর্ণার ঘরে গিয়ে তারপরে আসছি। এসে গেছি স্বর্ণার ঘরে। পুচকুর দাদু এসছে, তাই পুচকু ওই ঘরে গেছে। আর এই যে পুচকুর মামা, পুচকুর মাসি, ছোট মামা। মামা একটাই, মাসিটা ছোট এটা। তো যাই হোক স্বর্ণা ওইদিকে ইয়ে করছে, চা করছে, আর এখানে বসে আছি। এসে গেছে স্বর্ণার স্পেশাল চিড়ে ভাজা। চিড়ে ভাজা খাই, আর স্বর্ণা বানাচ্ছে ওই দিকে চা। চল চিড়ে ভাজাটা খাই একটু। স্বর্ণা করে এনেছে চা, চা খাই। চিড়ে ভাজাটা দারুণ খেয়েছি। আর এই যে গল্প করছি, স্বর্ণার ভাই বোনও আছে, আর পুচকুর দাদুর কাছে বসে গেছে বিরিয়ানি। সেই আমাকে এরা হাত লাগিয়েই ছাড়লো একটু। আমার ব্যাস হয়ে গেছে বেরেস্তা। এবার ভাজে থাকি আমি, ওরা একটু চাল নিয়ে আসুক। আর একটু ডলিকে বললাম একটু রায়তা বানাতে, টক দইটা খেলে বেশ ভালোই লাগে বিরিয়ানির সাথে, রায়তাটা খেলে আর কি। তো ওরা যা, ওরা নিয়ে আসুক। আমি বললাম যে আমি বেরেস্তাটা ভাজতে থাকি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কটা বাজে দেখবে? ওই দেখো 8:30 বাজে। তো যাই হোক চলো এখন এখানে বিরিয়ানি বানাই, মানে মেয়েই বানাবে, আমি জাস্ট এটা একটু পেঁয়াজটাকে একটু ভাজা বসিয়েছি। ডলি ওকে হেল্প করে দিচ্ছে, মেয়ে বানাচ্ছে আজকে পুরো এই ম্যারিনেশন ফ্যারিনেশন সব কিন্তু মেয়ে। এই যে চলো এটা আমি দিতে হোক, পরে আসছি। নামকে বাঁচতে দুজনে মিলে বিরিয়ানি করেছে, আমাকে গাধার মতো খাটিয়েছে, জাস্ট গাধার মতো খাটিয়েছে। তাই আমি এবার নিজেকে ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। বাসনগুলো তো তোরা মেজেছিস, তারপরে তোরা সবকিছু করলি, ভাতের মার ঝরালি। ও মা, হাতটা মোছার জিনিস এই নে সার্ভিস তো মা হাত লাগিয়ে দিয়েছে বলে খারাপ হয়ে গেছে। সার্ভিস খুব স্লো। নুন কেন দিয়েছো? চুপ কর। এটা আটকানোর ফয়েল আছে না? শিলনোড়া নেই, ওখান থেকে বার করতে হবে। তাহলে এটা উপরে দিয়ে দাও, আমি তো অনেকটাই কিছু উপরে দিয়ে দাও। দে
এটাতে নোড়া আছে। মানে এদেরকে দেখছি আমি শুধু, রাত্রির বাজে 10টা এখনো বিরিয়ানি রান্না হয়নি। এরকম জঘন্য ক্যাটারার, এরকম জঘন্য ক্যাটারার। ঠিক করে পেঁচিয়ে ঢোকা রায়ন, আমি তো ওখানে নোংরা ফেলবো। ফোনটা নিয়ে ওইখানে রাখ, ডলি দিদির ফোনটাকে নিয়ে। আর এদিকে খেলা চলছে। ও মা, সুমানকে কি 100 করলো নাকি? ও আগের খেলা দেখাচ্ছে। অস্থির হয়ে গেছি গরমে, জাস্ট ঘেমে নিয়ে আমরা অস্থির। আর এদিকে চলছে খেলা। এই যে এদিকে আমি পাতা নিয়ে এসেছি। কটা পাতা হয়েছে? হবে সবার? আমার ব্যাস, আমাদের সবার হলেই হলো। তখন তোমাদেরকে বললাম আমি আমাকে দেখাচ্ছি, যে আমি আমাকে দেখালাম। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বসেছিলাম আর ওরা কাজ করছিল, আর ওদেরকে দেখলাম। একজন পায়ের ওপর পা তুলে মোবাইল দেখছে, আরেকজন পায়ের ওপর পা তুলে মোবাইল দেখছে। এটা হচ্ছে ওদের সিনারিও। আর এই যে এখনো কিন্তু রান্না শেষ হয়নি, ডিম সেদ্ধ চলছে, সিঙ্ক পুরো পরিষ্কার, সব ওরা করেছে, আমি কিচ্ছু করিনি। আমি পায়ের ওপর পা তুলে বসেছিলাম। এবার দেখো, এবার মিস জলে কি বলবে, কি বলবে বলো? যাই হোক, চলো প্রচন্ড বিধ্বস্ত, পরে আসছি। এবার একেবারে বিরিয়ানিটা একেবারে ডান হোক, তারপরে আসবে। সিটি নিয়েছে, 2টো সিটি চলে গেছে, হয়ে গেছে। 3টে সিটি আবার বন্ধ করবো। চলো, রাতে ডিম সেদ্ধ হলো। আমার হাত ছাড়া হওয়া সম্ভব ছিল না, তাই বিরিয়ানিটা আলটিমেটলি হয়েছে। আর দেওরানিকে দেখো, ও নাকি সব করে দেবে। ওই যে চলে গেল ওইদিকে। যাই হোক, এই যে বিরিয়ানি রেডি। এবার খেয়ে দেখতে হবে যে বিরিয়ানি খেতে কেমন হয়েছে। রায়তাটা নিয়ে আয়, রায়তাটা দেখা। রায়তা আছে, আর স্বর্ণ অর্ডার দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। ওই যে ডিম ওইখানে। খোলো দরজা, বিশ্বজিৎ এসছে। বাবা চেঞ্জ করতে যাবো, খেয়ে যাতো। আর চেঞ্জ করে এখন জল ঢেলে শুয়ে পড়বি। এই যে রায়তা রেডি, আর কোল্ড ড্রিঙ্কস অন দ্য ওয়ে। আর পারা যাচ্ছে না, আমরা এখন খেতে বসবো সবাই মিলে। এই যে সবাই বসে গেছে খেতে। এই একটু ফিডব্যাক দাও, ডলি আর মাম মিলে রান্না করলো, কেমন হয়েছে? রায়ান, তুই তো খেয়েই যাচ্ছিস। আঙ্কেল বললো ফাটাফাটি, তুই কিছু বল। এই যে কোল্ড ড্রিঙ্কস তোমার বউ অর্ডার করেছে। হ্যাঁ, মধুমিতা অলরেডি বলেছে আমার জন্য রেখে দিও। তোমার জন্য রাখবো না, তুমি আসলে আবার অর্ডার দেবো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসও খাওয়া হয়ে গেছে। বাজে 12টা বাজতে 10। ওইদিকে মুম্বাই জিতে গেছে। মুজনকে দেখো নাটক ফাটক করে এসে আজকে পুরো টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়বে। চলো, আজকের মতো ব্লগটা শেষ করলাম। দারুণ একটা দিন কাটলো, খুব ভালো এরকম একটা দিন কাটলো আনএক্সপেক্টেডলি। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।